আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে অনেক ভোর ভোর সকালটা শুরু হয়েছে আমার, কেননা অন্যদিন আমি এত সকালে উঠি না। আজকে ভোর ভোর ঘুমটা ভেঙে গেছে, তাই জন্য উঠে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। ভাবলাম একটু বাইরেটা বেশ সুন্দর লাগছে, ভাবলাম একটু ভিডিওটা করে নিই, আমার বন্ধুদেরকে দেখাবো। সেই জন্য দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তারপরেই চা, অনেকটা কাজ হয়ে গেছে যদিও, তারপরে আমি চাটা আর টিফিনটা আজকে একসাথেই নিয়েছি, কেন সকালে একবার চা খেয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে একটু বেলার দিকে চা আর টিফিন একসাথে নিয়ে নিলাম। এই যে ব্রেডের মধ্যে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি আর চা আরেকবার খেয়ে নিলাম দ্বিতীয়বার। আর আজকে আমি সজনে ডাঁটা, আলু, পটল, টমেটো সব কিছু দিয়ে একটা দারুণ সুন্দর নিরামিষ রেসিপি করব। আর অবশ্যই থাকবে তার সাথে মটর ডালের বড়া। দেখো মটর ডালটা আমি দু জায়গায় রেখেছি, দু জায়গায় দু রকমের বড়া করব। একটা বড়া করব পুরো ভাজার জন্য, সেটা আমি একটু আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি আর একটুখানি দানা দানা করে বেটেছি এইটা। আর যেটা আমি তরকারিতে দেব, এই যে এইটা আমি তরকারিতে দেব, এটা আমি একদম মিহি করে পেস্ট করেছি। আর এতে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিইনি, ওটা তরকারির মধ্যে দেব। মটর ডাল বাটা এইগুলো এইরকমভাবে তরকারি বানিয়ে তোমরা দেখবে, ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে শরীর মন সব কিছু ঠান্ডা থাকবে, কোনো রকম গ্যাস অম্বল কিচ্ছু হবে না। দেখো আমি তার জন্য আলু, পটল, সজনে ডাঁটা, টমেটো আর এখানে ডাল বাটাটা নিয়ে নিয়েছি। এতে আমি খুব সামান্য মশলা আর সামান্য তেল দিয়েই করব এই তরকারিটা। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে তোমরা অনেক কিছু মিস করে যাবে, টেনে টেনে দেখলে তোমরা ঠিক মতো জানতে পারবে না এতে আমি কি দিচ্ছি না দিচ্ছি। সেই জন্য বললাম যে তোমরা টেনে টেনে বা স্কিপ করে করে ভিডিওটা দেখো না, তাহলে তোমরা জানতে পারবে না এটা আমি কিভাবে করছি বা কি কি দিচ্ছি। এইভাবে এই গরমকালে যদি তরকারি বানিয়ে খাও না, ভাত, রুটি, পরোটার সাথে তো এগুলো অসাধারণ লাগবেই এই তরকারিটা। আর কোনো রকম গ্যাস অম্বল কষ্ট কিচ্ছু হবে না, ভীষণ ভালো, শরীর ঠান্ডা থাকে আর ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষ দিনে এইরকম একটা তরকারি থাকলে বাড়ির সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য। আর এই দেখো বড়াগুলো বড় বড় করে এগুলো ভাজলাম, এইগুলো একটু ভাজা খাওয়ার জন্য ভেজে নিলাম। আর তারপরে বড়াগুলো একটু ছোট ছোট ভাজবো, সেইগুলো হচ্ছে আমি তরকারিতে দেব। সেই জন্য, কেন তরকারির বড়াগুলো একটু ছোট ভাজলে কী হয়, যখন আমি তরকারিতে দেব তখন ঝোলের মধ্যে পড়ে বড়াগুলো এমনিই বড় বড় হয়ে যায়। সেই জন্য আমি ভাজা খাওয়ার বড়াগুলো একটু বড় বড় ভাজলাম, আর যেগুলো তরকারিতে দেব সেগুলো একটু ছোট ছোট করে ভাজছি। তোমরা হয়তো অনেকেই এই রান্নাটা করে থাকো এইভাবে, কিন্তু আজকে আমি করলাম নিরামিষ তরকারিটা এইভাবে, তাই ভাবলাম যে আমার বন্ধুদেরও একটু দেখিয়ে দিই আমি কি রান্না করছি আর কিভাবে রান্না করছি, সেই জন্য। আর এই দেখো ছোট ছোট করে এগুলো ভেজে নামিয়ে রাখছি, এইগুলো আমি তরকারিতে দেব। আর তেলটা আমি খুব কম কমই দিয়ে দিয়ে ভাজছি, কেন আমি এই তরকারিটাতেও বেশি তেল দেব না। আর এই তরকারির জন্য আমি মশলা নিয়েছি, দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আর এইবারে যে বড়া ভাজার পর কড়াইতে অল্প তেল, দেখো এইটুকু তেলেই আমি করব। তার মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, দেখো, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার ওটা একটু গরম হওয়ার পর আমি পটলগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে পটলগুলো আগেও ভেজে নামিয়ে রাখতে পারো, তাতে একটু তেলটা বেশি পেটে চলে যায় আমাদের খাবারের সাথে, সেই জন্য অতটা তেল খাওয়া তো একদম ভালো নয়। সেই জন্য আমি একদমই একসাথে করে নিচ্ছি রান্নাটা, এতেও কিন্তু রান্নার টেস্ট ভীষণ ভীষণ ভালো লাগে। হয়তো তোমরা অনেকে বলবে আমরা পটলটা ভেজে আলাদা করে নামিয়ে রাখলে আরও ভালো লাগে তরকারিটা, হয়তো লাগে, কিন্তু এরকম একসাথে করে নিলেও কিন্তু খারাপ লাগে না, ভীষণই ভালো হয়েছিল তরকারিটা। আর এই দেখো পটলটা দিয়ে তার মধ্যে আমি একটু নুন দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে সজনে ডাঁটাগুলো তার মধ্যে দিয়ে দিলাম। আমি সজনে ডাঁটাটা দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। আর সজনে ডাঁটা খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে, সজনে ডাঁটার যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে খেতে।
তোমাদের কার কার সজনে ডাঁটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আর এই দেখো, এইটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে করে কষে নিয়ে তার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলোও দিয়ে দেবো। আমি কিন্তু আলুটা এখনও দিচ্ছি না। কেন দিচ্ছি না সেটা তো তোমরা জানোই, কেন আমি প্রতিটা রান্নাতেই যেটা আলু দিয়ে করি আলুটা একটু পরে দিই, কেননা আলুটা আমি ভাপিয়ে রাখি। এই দেখো, আলুটা আমি ভাপিয়ে জল ফেলে রেখে দিয়েছিলাম বলে আলুটা একটু পরে দিলাম, যেটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। পটল আর সজনে ডাঁটা ভাজা ভাজা করেই একটুখানি যখন সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এই যে আমি গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবারও ভালো করে কষতে থাকলাম। দেখো সুন্দর করে করে কষে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করব তোমরা একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। অনেক সময় হয়তো ভাবো লাইকটা পরে দেবো, ভিডিওটা দেখে নিই, কিন্তু এতে না পরে ভুলে যায় সবাই। সেই জন্য বলছি, লাইক কিন্তু খুব কম করছে, সেই জন্য বলছি তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো সুন্দর করে করে নাড়াচাড়া করে করে কষে নিচ্ছি। আবার নুন দিয়ে দিলাম। পটলে আমি অল্প একটু নুন দিয়েছিলাম সেই সময় ভাজার সময়, আবারও এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম, যতটা লাগবে সেইভাবে দিয়ে দিলাম। পরে যদি মনে হয় আর একটু লাগবে সে তখন দিয়ে দেওয়া যাবে। এখনও আবার দিয়ে আবারও সুন্দর করে করে ভাজা ভাজা করছি। দেখো এটায় কিন্তু তেল কম ছিল, আমি ওই গুঁড়ো মশলাগুলো যে জলেগুলো দিয়েছিলাম ওতেই আরও কিছুক্ষণ ধরে ধরে এইটা কষানো হচ্ছে ওই জলটার জন্য। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে। তারপরে আমি উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো জানোই আমি যে কোনো রান্নাতেই উষ্ণ গরম জল দিই, তাতে রান্নার স্বাদ গন্ধ সব কিছু খুব সুন্দরভাবে থাকে। আর এই দেখো জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যারা এটা এভাবে বানাও তারা তো বানাওই, আর যারা বানাওনি এখনও তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। দেখো ফুটে উঠেছে, আর মোটামুটি তো আলুটা সেদ্ধই ছিল, পটল আর ডাঁটাটাই আর একটু সেদ্ধ হবে, তার সাথে আলুটা অর্ধেক সেদ্ধ ছিল আর একটু সেদ্ধ হবে। এই দেখো আমি দেখে নিলাম পটলটা হয়েছে কিনা, আলুটাও হয়েছে কিনা সব একটু একটু করে দেখে নিচ্ছি, ডাঁটাটাও তুলে তুলে দেখে নিচ্ছি সব কিছু কতটা হলো না হলো। আর একটু কিছুক্ষণ হলেই এটা হয়ে যাবে, এটুকুই বুঝে নিলাম। তারপরে তো এরপরে কি দিচ্ছি দেখো তোমরা, মিষ্টি। মিষ্টি তো একটু দিতেই হবে এর মধ্যে, নিরামিষ তরকারি বলে কথা, নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না বলো? আমি তো নিরামিষ রান্নায় মিষ্টি দিই। তোমরা কে কে নিরামিষ রান্নায় মিষ্টি দাও আর কে কে নিরামিষ রান্নায় মিষ্টি দাও না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তারপরে দেখো বড়াগুলো এবার দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়েই তারপরে আমি নিভিয়ে দেব। অল্প একটু ফোটাবো যাতে বড়ার ভেতর ঝোলটা সুন্দরভাবে ঢোকে, বড়ার রসটাও ঝোলের মধ্যে যায়, দুটো একসাথে মিলেমিশে স্বাদটা যেন ভীষণ সুন্দর হয়, সেই জন্য দিয়ে দিলাম। দেখো দিয়ে আবার একটু ভালো করে কিছুক্ষণ ফুটতে দিলাম। তোমরা যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে আমার এই সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, তাহলে আমার পাশে তোমরা থেকে যাবে। আর আমি নতুন যখন যে ভিডিওই আপলোড করব তখনই সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো তরকারিটা ভালো করে ফুটে উঠেছে, হয়েই এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি এতে দিয়ে দেব সামান্য ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি, গরম মশলা না দিলে ভালো লাগে না। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে, তাই এখন আমি আর গুঁড়ো গরম মশলা দিলাম না। তোমরা যদি মনে করো তাহলে তোমরা গুঁড়ো গরম মশলাও দিতে পারো। আমি ফোড়নে দিয়েছিলাম বলেই আমি আর এখন গুঁড়ো গরম মশলা দিলাম না, শুধু ঘিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটা বন্ধ করার পরেই আমি ঘিটা দিলাম যাতে ঘিয়ের গন্ধটা সুন্দর থাকে। আর এখন তো গরম আছে, দেখছো তো ধোঁয়া বেরোচ্ছে, তাই ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো আমার একেবারে রেডি হয়ে গেছে আজকের এই ডাঁটা, বড়া, পটল, আলুর এই সুন্দর সুস্বাদু নিরামিষ রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপর সন্ধেবেলা চলে এসেছি চাল ভাজা,
আর একটু কুচো নিমকি বিস্কিট আর চা নিয়ে চলো দেরি হয়ে গেছে। চাটা খেয়ে এবার যাব রুটি করতে। আজকে আর রুটি করাটা তোমাদের দেখালাম না, পরের দিন দেখাবো। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।